বর্তমান বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বিষয়গুলোর একটি হল রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার ওপর। সম্প্রতি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্প মনে করেন, বড় শক্তিগুলো যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে বিশ্ব এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। অন্যদিকে ন্যাটোর মহাসচিবও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়া আগামী 5 বছরের মধ্যেই ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর হামলা চালাতে পারে। এই বক্তব্য ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর একজন শীর্ষ সামরিক জেনারেল আরও কঠোর অবস্থানের কথা বলেছেন। তার মতে রাশিয়ার সামরিক আগ্রাসন শুধু ইউক্রেনের সীমান্তে আটকে নেই, এটি বৃহত্তর একটি কৌশলের অংশ, যার লক্ষ্য ভবিষ্যতে ন্যাটো জোটকে চাপে ফেলা। শুধু প্রতিরক্ষামূলক অবস্থান না নিয়ে ন্যাটোর উচিত রাশিয়ার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা। এই বক্তব্যগুলো স্পষ্ট করে দিচ্ছে বিশ্ব রাজনীতি এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে রয়েছে। একদিকে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে বড় শক্তিগুলোর বক্তব্য ও হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে যদি কূটনৈতিক সমাধানের পথ দ্রুত খুঁজে না পাওয়া যায় তাহলে এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সেক্ষেত্রে শুধু ইউক্রেন বা ইউরোপ নয়, পুরো বিশ্বই এর প্রভাব থেকে রক্ষা পাবে না। প্রশ্ন একটাই, বিশ্বনেতারা কি শেষ পর্যন্ত সংযম দেখাবেন, নাকি ইতিহাস আবারও এক ভয়ঙ্কর অধ্যায়ের দিকে এগিয়ে যাবে? সময়ই দেবে সেই উত্তর।